ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ডক্টর অধ্যাপক নিয়াজ আহমদ খান স্যারের ইমামতিতে আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এজন্য এক মনোমুগ্ধকর দৃশ্য। কয়েক মাস আগেও যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোরআনুল কারীম তেলাওয়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, নামাজ পড়তে নিষেধ করা হয়েছিল, হিজাবের ব্যাপারে কঠোর আইন করা হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন আজকে নবনিযুক্ত যে ভিসি তার ইমামতিতে নামাজ হচ্ছে। এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে 2024-এর এই স্বাধীন বাংলায়। এর থেকে বোঝা উচিত সেকুলার আছে তাদের, যে আগামীর বাংলাদেশ সেকুলারদের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ। তবে এইখানে আর একটা কথা বলে রাখি, অনেকেই এটা মনে করতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয়তো নতুন ভিসি নামাজ পড়িয়েছেন। বিষয়টি এমন নয়। ইমাম যিনি ছিলেন আগে থেকে তিনিই আছেন, তবে ভিসি যে জামাত করিয়েছেন এটা দ্বিতীয় জামাত। হয়তো তিনি প্রথম জামাত পাননি, যার কারণে কিছু লোক নিয়ে তিনি দ্বিতীয়বার জামাত করেছেন। সেটা যাই হোক না কেন, মিডিয়ার চুলকানিতে আমরা পড়ব না। তবে কথা হচ্ছে যে আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ ইনশাআল্লাহ। যার মন চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নামাজ পড়বে, হিজাব পড়বে, যার মন চায় ইসলামী আইন মেনে চলবে, আর অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তাদেরটা মেনে চলবে।